যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। এই গ্রামের উন্নয়নের জন্য আমাকে সকলের একলগে কাজ করা দরকার। শুধু ব্যবসা না, এই গ্রামের সকল মেয়েদেরকে সচেতন হওয়া দরকার। আমি কইতাছি কি, তুমি তো সেই লাইলির দিকেই ঝুঁকতেছো। ওর ভাই কি একটা গুন্ডা, বদমাইশ, ঝামেলাবাজ, সবার সঙ্গে খালি গ্যাঞ্জাম কইরা বেড়ায়। চাচা, দক্ষিণের রুটটা কিন্তু আগের মতো সহজ না। অনেকে কিন্তু আমগো নকশা জেনে গেছে গা, হেলে কইতেছি এবার পথটা একটু ঘুরে দিই। দেখো কোনটা। এই যে এই জায়গাটা বুঝছিলাম না। এটা তো সিম্পল, এটাতে আগে ফর্মুলা বসাইবা, তারপর হয়ে যাব। করো করো, আর সামনে করো। বুঝছো না তুমি? হ্যাঁ করতে থাকো। বুঝছি। নন ভাই, আপনি খুব ধৈর্য নিয়ে বুঝান না? পড়াইতে গেলে ধৈর্য লাগেই। সবাই পারে না কিন্তু। পড়াশোনায় মন দিলে সবই পারা যায়। নয়ন ভাই, একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি সবসময় এত দায়িত্বশীল? মানে মানে এই যে বাড়ির দায়িত্ব, এলাকার মানুষের পাশে দাঁড়ানো, কারো কোনো ঝামেলা হলে সেইখানে যায় সেটা সমাধান করা, এই যে এতগুলো কাজ একসাথে করেন না, সেটা কথা বলতেছিলাম আর কি। সময় মানুষে বদলাই দেয় বা। আমি এমন একজন মানুষ চাই যে দায়িত্বশীল, যে নিজের মানুষরা আগলায় রাখে। এই বয়সে এসব চিন্তা বাদ দাও তো। ভবিষ্যতের কথা ভাবতে দোষ কি নন ভাই? ভবিষ্যৎ আগে নিজের হাতে গড়তে হয়, তারপর লাইফ পার্টনারের কথা। যদি দুটো একসাথে করা যায়। আগে পাস করে নাও, তারপর এসব চিন্তা করো। আপনি নয় সবসময় সবকিছু সিরিয়াসলি নেন, এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। পড়াশোনায় মনোযোগ দাও। নয়ন ভাই, ধরেন কেউ যদি আপনারে পছন্দ করে কিন্তু সরাসরি কইতে না পারে, তখন? তাইলে আগে নিজের সাহস বাড়ানো দরকার। সে যদি ভয় পায়? ভয় পেলে তোর সম্পর্ক হয় না। নয়ন ভাই, আপনি কখনো ভয় পাইছেন? মানুষ মাত্রই ভয় পায়, কিন্তু সব ভয় প্রকাশ করে না। আজকে আমার সত্যি কাজ আছে, এবার আরেকদিন দেখাই দিব না। আপনি ইদানিং একটু বেশি ব্যস্ত হয়ে গেছেন, তাই না? দায়িত্ব বাড়লে এমনিতেই সময় কমে যায়। দায়িত্বশীল মানুষরা কিন্তু খুব একা একা হয়ে যায় মাঝে মাঝে। একা থাকা তো খারাপ না। আর যদি কেউ পাশে থাকতে, পাশে থাকতে চাইলে আগে বুঝতে হয় সেই জায়গাটা খালি আছে কিনা।
রাস্তা তো ক্লিয়ার, শুধু সময়ের অপেক্ষা মাত্র। না ভাই, আজকে আমি যাই। হ্যাঁ, বাই বাই। যাই তাইলে, আসবো কিন্তু। এই বাড়িতে কোনো নিয়ম কানুন নাই, যে যার মতো খুশি চাইবো আইবো, কারো কিছু বলার দরকার নাই নাকি? বাচ্চু কি হয়েছে বাপ? এরকম মেজাজ খারাপ করছিস কেন? আম্মা ইভা কই গেছে? আমাদের তো কইলো যে ওই বান্ধবীর লগে দেখা করতে গেছে। এটা তো আমারও কয়ে গেছে। কেউ কি জানে কই গেছে? ও ইভা তার বান্ধবীর বাড়িতে গেছে, তাই নিয়ে তো সিলেসিলির কি আছে? না, ইভা নয়নগো বাড়িতে গেছে। কাশিম আলী নিজের চোখে দেখছে। চিন্তা করতে পারছো? আমার লগে মিথ্যা কথা কয়ে গেছে। এমনি কি আমারও? ইভা বিন্দু মাত্র কোনো মিথ্যা কথা কয়ে যায় নাই। ইভা তার বান্ধবীর বাড়িতে গেছে। ইভার বান্ধবী হইতেছে টিয়া, আর টিয়া হইতেছে নয়নের ছোট বোন। মাইয়ার লাগবো নোট, সেই জন্যই মাইয়া ওই বাড়িতে গেছে। টিয়া? তারপরেও ওই ছোট লোক নয়নগো বাড়িতে এত ঘন ঘন জানার দরকারটা কি? আম্মা, সামনে এবার পরীক্ষা, সে গেছে পড়তে, এর মধ্যে ছোট লোক বড় লোক এইসব আপনি কই পাইলেন? শুনো মারুফের মা, মাইয়া শেয়ানা হইলে তার উপর নজরটা একটু বেশি রাখতে হয়, বুঝছো? আগে থেকে সাবধান থাকলে পরে আফসোসটা কম করা লাগে। এইটা আম্মা ঠিক কথা কইছে মারুফের মা। বয়স খারাপ, কথা উঠতে সময় লাগে না। আমি এমনিতেই আছি মারুফরে নিয়ে চিন্তাই, এর মধ্যে আপনারা আবার এইসব আজাইরা জিনিস আমার মাথায় ঢুকাইয়েন না তো। আপনারা মা পুতে মিল্লা চা পারেন করে, আমি গেলাম। শোন বাচ্চু, মাইয়া শেয়ানা হইলে মার চোখ কান খোলা রাখ। এটা তো নতুন কিছু না। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখে তোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা। লোলা, ওই গুন্ডি, সুন্দর না? আমার দাদিজান কইলো একটা ব্রেসলাইট কিনা আমার নাত বউরে পরাই দে। দেখ কেমন হয়েছে? অনেক সুন্দর বন্ধু, একটা দামি জিনিস কিনছস। দূর, দাম দিয়ে কি ভালোবাসা মাপা যায়? আমার মনে হইলো এটা পড়লে তানহারে সুন্দর লাগবে। কিরে পছন্দ হইব? বেটা কি কস তুই? এত সুন্দর একটা গিফট কেউ না পছন্দ করে পারে? কিন্তু মারু, এসব করলে কেউ যদি দেখে ফেলে? হ্যাঁ। আরে চুপ কর তো, ধর ধর একটা ছবি তুলে তানারে সেন্ড করি, তারপরে দেব। এটা একটা ভালো আইডিয়া। তারপরে পাঠাই দেব। শোন, তোরা যা ভাবছস তানহা কিন্তু ওইরকম মাইয়া না। বন্ধু, আমরা কইতেছি না তা না খারাপ, কিন্তু ওর পরিবার আর তোর পরিবারের মধ্যে ঝামেলা এটা সবাই জানে। দেখ মারুপ, লোলা ঠিকই কইছে, দুই পরিবারের মধ্যে জানাজানি হইলে গায়ে আগুন লেগে যাইব। তোরা আসলে বুঝবি না, আমাকে দুই পরিবারের মধ্যে যে ঝামেলা, এই জন্যই তানহা তো সাবধানে চলে। ওরে দোষ দিয়ে লাভ নাই। বন্ধু, সাবধানে থাকা লুকে থাকা এক জিনিস না। বন্ধু, আমরা অনেক ভয় পাই। দেখ, তোরা যদি কেউ কষ্ট দেয়, তোরা যদি পরে কেউ বিপদে ফেলে। শোন, এই যে তোরা আমার এত ভয় দেখাস, তানহারে নিয়ে সন্দেহ করস, আমি তোর উপর রাগ করি ঠিকই, কিন্তু বিশ্বাস কর একটা জিনিস আমি ঠিকই বুঝি, আমার এত রাগারাগির পরেও তোরা আমারে সতর্ক করস। এটা আসলে শত্রুতার জন্য না, বন্ধুত্বের জন্য। দোস্ত, তুই তো আমাগরে মানুষ, আমাগরে জিগরি দোস্ত। বন্ধুত্ব মানে কি জানোস? যখন কেউ ভুল করতেছে তারে সাবধান করা,
তার পাশে দাঁড়ানো, বিপদের দিনে সইরে না দাঁড়ানো, এটাই বন্ধু। বন্ধু ওই সময় ভুল করলে আমরাই কমু যে আমরা আগেই কইছিলাম। চুপ কর না, তানহা এখনো আইতাছে না কেন? চল না ওদিকে একবার যাই। দোস্ত এত অধৈর্য হইলে প্রেমের সফলতা পাওয়া যায় না, একটু ধৈর্য ধরতে হবে। চণ্ডীদাস রজকিনীর জন্য যুগের পর যুগ অপেক্ষা করেছিল শুধু ভালোবাসার লাইগা। সখী তোরা প্রেম করিও না, পিরিতে ভালো না। সখী তোরা প্রেম করিও না, পিরিতে ভালো না। সখী তোরা প্রেম করিও না, কইরো না বন্ধু কইরো না। লতিফ মিয়া। জি বড় ভাই, তোমার একটা কথা জিগাই। জি। আচ্ছা, তুমি যে আমগো গ্রামে আইসা কাজ খুঁজতেছো, ঘটনাটা কি? তুমি তো নিজেই কইছো তোমার আগে একটা ব্যবসা ছিল, তারপর তুমি এই গ্রামে পড়েছো, বুঝলাম না তো। বড় ভাই, ওই যে ধান্দা। আবার সেই ধান্দা? বড় ভাই, ধান্দাটা হইলো অনেকটা নেশার মতো। মাথায় একবার ঢুকে গেলে না, এটার বাইর হয় না। আমার না বড় ভাই, একটা মুদির দোকান আছে। কামাই রোজগারও খারাপ আছিল না, সংসার চলতো, মানুষজন সম্মানও করত। তারপর ওই যে ভূতে ধরলো, মাথায় হঠাৎ করে ভূতে চাপলো যে টাকা কামাইতে হইব। হঠাৎ করে দ্রুত বড়লোক হইতে হইব। আর তাতে সাই দিল আমার লোভী বউ। মানুষ একটা কথা কয় না, একে নাচই না বুড়ি, তাতে পড়ছে ঢোলের বাড়ি। ব্যাস, আর যাই কই, ওই এক চিন্তাতেই যত সর্বনাশ শুরু। তারপর তারপর আর কি, ধীরে ধীরে দোকান বাদ, ধান্দা শুরু। আজ এই কাজ, কালকে ওই কাজ, এমন করতে করতে এমন অবস্থা হইল যে গ্রামের লোকজন আমারে যেই রাস্তায় দেখে সেই রাস্তা ছাইরা অন্য রাস্তা দিয়ে পথ চলা শুরু করে। রাস্তা বদলাই তো, তার মানে তারা ক্ষিপ্ত হয়ে গেছিল। তারপর কি তোমার তারাই দিছিল? না, তারাই দেয় নাই, তবে থাকাটা দায় হয়ে উঠছে। পরে শ্বশুর বাড়িতে যায় উঠলাম। শ্বশুর বাড়ি মানে ইমনদের বাড়ি? জি ভাই, কিন্তু ভাই শ্বশুর বাড়ি 2 দিন ভাল লাগে, 2 দিন পর আর ভাল লাগে না। কিরকম? ধরেন কাম কাজ নাই, পয়সা পয়সা খাই, তার মধ্যে শাশুড়ি আবার আমারে পছন্দ করে। এর মধ্যে ইমনটা গেল মইরা। ভাবছিলাম এইবার আমার সুদিন আগে, কিন্তু কিসের মধ্যে ভাবলাম পায়ের উপরে পাও দিলা শ্বশুর বাড়িতে খালি খামু আর ঘুমামু। কিন্তু আমার কপালে সুখ ছিল না। তার মধ্যে আবার ওই যে রিয়া বাড়ি থেকে বাইর হয়ে আইলো, আমার শাশুড়ির গেল পুরা মাথা খারাপ। আপনারে তো বড় ভাই আপন মনে করি, এর লিগে একটা কথা করি, আমি মাঝে মাঝে ডরাইতাম আমার শাশুড়ি না খাওয়ানোর মধ্যে বিষ মিশায় আমার খাওয়াই দেয়। কি করতেছো তুমি? আপনি হাসেন বড় ভাই, তাই এইদিকে চলে আসলো। এদিকে তো কাম কাজের অভাব নাই শুনছি, আপনাদের হাতে অনেক কাম কাজ। কাজ আছে ঠিক আছে, কিন্তু এগুলো তো ধান্দার কাম, বুঝো নাই? অসুবিধা নাই বড় ভাই, এখন রক্ত দূষিত হয়ে গেছে। সত্যি কথা বলতে ভালো কাজ আর এখন সহ্য হয় না। মানে ভালো কাজ মানে করলে শরীরটা জানি কেমন মানে মরা মরা হয়ে থাকে, রক্তই গরম হয় না। মজার কথা কইলা, কিন্তু আমি নিজে তখন উল্টা আর একটা ব্যবসার ধান্দা করার চিন্তা করতেছি। ভালোই, তবে ভাই কঠিন, খুব কঠিন। কেন? কারণ আপনি নিজেই তো ব্যবসাটারে ধান্দা করে ফেলাইলেন না। তার মানে কি জানেন বড় ভাই? তার মানে আপনার রক্তের মধ্যেও ধান্দা ঢুকে আছে। তুমি কি সব করতেছো? চেষ্টা করলে মানুষ সবই পারে, তুমি সবার নিজের মতো মনে করো কেন? না না বড় ভাই, আপনি রাগ করেন না।
আমি যা বলতেছি অভিজ্ঞতা থেকে বলতেছি বড় ভাই। তুমি মেয়ে আসলটা ফাউল আছো, আগা গোড়া খারাপ। বউ আমি গেলাম। আমি ফোন দিব মনে যোগাযোগ করুম, ফোন ধরো। জি বড় ভাই, আপনার ফোনের অপেক্ষায় থাকুন ভাই। কালারে কালা ক আর ধলারে ধলা ক, আর আমারে খারাপ কওয়া একই কথা। কয় আগা গোড়াই খারাপ, এই ডেজিগনেশনটা আমার পছন্দ হয়েছে। ভাইজান কি হয়েছে, এরকম পাইচারি করতেছো কেন? না, আজকে একটু থানার দারোগারে আইতে কইছি। দারোগা? হঠাৎ দারোগার আইতে কইছো কে? কিছু হইছে? আরে আগে আহুক তো। শোন রিয়া, এই দারোগা আমগরে অফিসিয়ালি কইছে যে ইমনের খুনির রে বাইর করতে সে সাহায্য করব। সত্যি ভাইজান? কি নাম দারোগার? এসআই বিদ্যুৎ। এলাকায় নতুন আইছে, আরে কয়েকদিন তো থানা পুরা গরম করে ফেলাইছে। আসেন এসআই সাহেব, বসেন। নন ভাই, চা লাগবে না, আর ফর্মালিটি কিছু নেই, আমাকে বিক্রি করে চলবে। আমার বোন রিয়া। আচ্ছা, ওই যে আপনি লতিফ সাহেবকে কি যেন জিজ্ঞাসা করবেন বলছিলেন? হ্যাঁ, ইমনের সাথে কারো শত্রুতা আছে কিনা এটা জিগাই দিকে একটা নাম পাইছি, বাচ্চু চেয়ারম্যান। ইন্টারেস্টিং। তারপর? এসআই সাহেব, আমরা জানতাম একজন বিগ বি আছে যাকে সবাই ভয় পায়, তাহলে কি বাচ্চু চেয়ারম্যানই সেই বিগ বি? বিগ বি? আরে না না, বিগ বির কাছে বাচ্চু চেয়ারম্যান হচ্ছে চুনুপুটি। বিগ বি অনেক বড় মাফিয়া, সে অর্গানাইজড ক্রাইম নেটওয়ার্ক চায়। বিগ বির নামে আমাদের কাছে কোনো এভিডেন্স নেই, সে সব কিছু করায় প্রক্সি দিয়ে। তার মানে কি ইমন ওই নেটওয়ার্কের বিরুদ্ধে দাঁড়াইছিল, এই জন্য? এখনো আমরা নিশ্চিত না, তবে একটা কথা বলি, যেহেতু একটা ক্লু পাওয়া গেল, এখন কান টানলে মাথা আসবে। এবার বাচ্চু চেয়ারম্যানকে যদি ধরে টেনে বের করি, তাহলে মাথা না হোক কিছু একটা তো বের হবে। আমি চাইতেছি প্রপার এফআইআর করা হোক। আগেরটা তো অ্যাক্সিডেন্ট হিসেবে নথিপত্রে আছে। হ্যাঁ, আগেরটা ছিল ইউডি কেস, মানে আনন্যাচারাল ডেথ। কিন্তু এখন যেহেতু আমরা এই বিষয়টাকে হোমিসাইড হিসেবে সন্দেহ করছি, সেজন্য আমাদেরকে নতুনভাবে কেস করার জন্য একটা মোটিভ খুঁজে বের করতে হবে। কিন্তু লতিফ কি ফর্মাল স্টেটমেন্ট দিব? ওনাকে থানায় আনতে হবে। সেকশন 161 সিআরপিসি অনুযায়ী স্টেটমেন্ট রেকর্ড করব। তবে আমাদেরকে কাজটা খুবই সাবধানে করতে হবে, কারণ সে ন্যাচারালি কোনো ক্রিমিনাল না, সে অন্য কারো হয়ে কাজ করে। আমরা যদি বাচ্চু চেয়ারম্যানের ফিনান্সিয়াল যে ট্রানজ্যাকশন সেটা ট্র্যাক করতে পারি, তাহলে এই মানি ট্রেলটাকে ধরা যাবে। বড় মাছ ধরতে হলে আগে কিছু ছোট মাছকে ধরতে হবে। ঠিক আছে, তাহলে আজকে থেকে কাজ শুরু করেন। আমার পক্ষ থেকে যা যা করা লাগে আমি করব। সব কিছু আইন অনুযায়ী করতে হবে। কোনো এভিডেন্স ছাড়া কাউকে যদি আমি অ্যারেস্ট করি, তাহলে সে খুব সহজে আবার বেল পেয়ে যাবে। আমাদের সলিডভাবে কেসটাকে বিল্ড করতে হবে, ডিজিটাল ফরেন্সিক করতে হবে।
আপনি কি সত্যিই মনে করেন যে ইমনের মৃত্যু অ্যাক্সিডেন্ট না? আমার ইনস্টিংক্ট বলে এই ঘটনাটা ক্লিয়ার না, কিন্তু ইনস্টিংক্ট দিয়ে তো আর কোর্ট চলে না, কোর্টে প্রুফ লাগে। আপনি কি একা কাজ করবেন? না, পুরো টিম আছে, সিআইডি, টেকনিক্যাল ইউনিট সব লাগতে পারে। তাইলে পরবর্তী স্টেপ কি আমাদের? প্রথমে লতিফকে পিক করতে হবে, তারপর বাচ্চু চেয়ারম্যানকে নজরে রাখতে হবে। বিগ বি শ্যাডোর মতো, তাকে ধরতে হলে তার শ্যাডোকে ধরতে হবে। বাচ্চু চেয়ারম্যানই হয়তো সেই শ্যাডো। মনে আছে? ওইখানে কোনো ঝামেলা জানো না, ঠিক আছে? সব কথাই তো হওয়া করো, কামের কাম তো কিছুই করো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আপনাকে আমি তো একটা কামের কথা কইছিলাম, কই আপনি তো আমার কামটা করে দিলেন না। আমার আপনার কামের কথা মনে আছে, আমি করে দেবো তো, টেনশন নিয়েন না। যান, আমি সময় মতো কামটা করে দেবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি বাইরে গেলাম, তোরা যা, আর সন্ধ্যার সময় চলে আসিস, ঠিক আছে? চেয়ারম্যান চাচা, সব কন্ট্রোলে আছে। আরে ভাই, এত চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ, অসুবিধা নাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো নয়ন বাবাজি? যাক, চিনতে পারছেন, খুশি হয়েছি। তোমার এই এলাকায় চেনে না কে কও? শুনলাম অনেক ভালো ভালো কাম কাজ করতেছো। চেষ্টা করি আর কি, মানুষের জন্য কাজ করতে পারলে নিজের ভালো লাগে। ভালো ভালো, খুব ভালো। চেয়ারম্যান সাহেব, একটা কথা জানার ছিল। আরে কও না, কও, কি জানতে চাও? কলেজের ভিপি ইমন রে তো চিনতেন? ইমন? নাম শুনছি, বড় ভালো ছেলে ছিল, আদর্শবান ছেলে ছিল। পরে শুনলাম অ্যাক্সিডেন্টে নাকি মারা গেছে। আল্লাহ ভালো মানুষে বেশি দিন রাখে না। ইমন আমার ভগ্নিপতি ছিল, আমার বোন রিয়ার হাজবেন্ড। আরে তাই নাকি? এইটা তো জানতাম না। এই পার্টির অফিসে কয়েকবার ওর নাম উচ্চারণ হয়েছিল। ইমনের মৃত্যুর পর আমার বোনের জীবনটা তছনছ হয়ে গেছে, তিলে তিলে শেষ হয়ে যেতেছে। আরে সবই ওই আল্লাহ তাআলার খেলা বাবাজি। জন্ম মৃত্যু এগুলি তো কারো হাতে নাই। ভুল কইতেছেন চেয়ারম্যান সাহেব, ইমন অ্যাক্সিডেন্টে মরে নাই, তারে খুন করা হয়েছে। কি কও? এটা কিভাবে সম্ভব? একটা সংঘবদ্ধ চক্র খুব নিখুঁত পরিকল্পনা কইরা তারে মাইরা ফেলাইছে, তারপর অ্যাক্সিডেন্ট বিলা চালাই দিছে। এটা তো ভয়ঙ্কর একটা কথা বললা। সি 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 সি, মানুষ এত নিচে নামতে পারে? একটা ভালো মানুষে সি 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 সি। পারে চেয়ারম্যান সাহেব, পারে। যখন লোভ আর ক্ষমতার নেশা মাথায় চড়ে ওঠে, তখন মানুষ সব করতে পারে। আর সব থেকে ভয়ঙ্কর বিষয় হইল, এই মানুষগুলাই উপরে উপরে দিয়ে সাধু সাধু। তুমি তো অনেক বড় বড় কথা বলো বাবা, সাবধানে চইলো। এইসব বিষয় কিন্তু খেলা না। জানি খেলা না, আর সেজন্যই তো খেলতে নামতেছি না, সত্যটা খুঁজতেছি। এইসব কথা পাবলিকের সামনে বইলো না, ভুল বুঝাবুঝি হইতে পারে। ভুল তো অনেক আগেই হয়েছে চেয়ারম্যান সাহেব, এখন তো ঠিক করার সময়। যাই হোক, আপনার হয়তো কাজ থাকতে পারে, তাহলে আমি যাই। হ্যাঁ, আমার তো অনেক কাজ আছে, যাও। কে তোর ফোন করতে মানা করছি না?
আমি কিন্তু ঠিকই খুঁজা বাইর করবো এই খুনি রে, এটা যেই হোক না কেন। ওরা বেশি জানতেছে, বেশি বুঝতেছে, এটা ভালো লক্ষণ না। এই আগুন ছড়ানোর আগেই নিভাইতে হইব। ঘটনা যেইভাবেই ঘটুক, চাপ দ্বারাই ঘটুক, বিপদে আমারও পড়তে হইতে পারে। কথায় আছে না, কান টানলে মাথা আসে। আরে না না, তুই আমার কথা শোন। তোরে আমি যেটা কথাটা ক্লিয়ারলি শোন। হ্যাঁ, রাইতের আন্দাজ থাকতে থাকতে সকাল হওয়ার আগে মাল সব ডেলিভারি করে ফেলাবি, লাগলে রুট চেঞ্জ করে ফেলাবি। আরে না বেটা, কেউ যদি যাই না ফেলায়, শূন্য ফেলায়, তাহলে তো সব শেষ হয়ে যাবে। আরে ওই ওরা বাসে আয়, লঞ্চে আয়, মানে ওই যে লঞ্চ, হ্যাঁ যেটা বুঝছ না কেন বেটা। আরে কি গোপন কথা করছিলি, ক আমার যে থামলি কেন, কথা ক। আরে তোরা যেটা করছিস এটা বুঝে লইছ, হ্যাঁ ঠিক আছে রাখছি। আচ্ছা বুঝলে না তোর সমস্যাটা কি? হ্যাঁ, দিন নাই রাত না, যখন তখন তুই রাস্তায় এমন আটকা পড়স, তোর কি ঘর বাড়ি কিছু নাই? চলেন তো সব। এ বেটা দাঁড়া, আর আগে ক তুই কার সাথে চুরির মতলব করতেছিলি? এই কার তুই চোর করস? হ্যাঁ, কে চোর? আমি চোর? আরে বেটা আমি চোর হমু না, কমসে কম বন্দুক ওলা টাকাই দমু। তুই চোর কে তো আমার স্ট্যাটাস ডাউন করে ফেলা দিছিস। এই তো বেচারা সারেছে, কিছু মূর্খ সুর্খ মানুষের লাগে ইংরেজি করে লাভ আছে, বুঝে কিছু? আরে আমার ডাউন করে ফেলা দিছিস, চোর কয়ে আমারে নিচে নামা ফেলা দিছিস। ওরে বাবা রে বাবা, কথার ফুল জুড়ি দেহ। হ্যাঁ, এরে কয় কে জানিস? খালি কলসি বাজে বেশি। আরে বেটা, তুই তো ওই বাস্তু চেয়ারম্যানের সব আকাম কুকামের সাথে জড়িত। ওইটাই তো তোর রুটি রুজি, আর তো কিছু করিস না। জুলাস, কথা কইলাম বুঝা শুনে কইস, বেশি উল্টা পাল্টা কথা কইস না। কেন ভয় পেয়ে গেলি নাকি? ভয় পামু আমি? তোরে ভয় পামু? এই বেটা, তোর নিজের ঘর বাড়ি আছে রে? হ্যাঁ, নিজে থাকস কই? অন্যের বাড়িতে কাম করস কি আরেকজনের? হারা জীবন তো আজমল চেয়ারম্যান গুরুস ফারুস, আর কথা কস একদম জমিদারের নাতির মতো। আর তুই কি করস? তোর নিজে তোরে কিছু করতে পারছিস? সারা জীবন তো বাস্তু চেয়ারম্যানের পাশ এটাই গেলি। আমি নিজে কাম করি, নিজে কাম করে নিজে চলি, তোর মতো আজমল চেয়ারম্যান চামচামি করি না। আরে হইছে চামচামি, আর নিজে খুব সাধু, নিজের সাধু মনে করিস। এই দুই গ্রামের ছোট বড় সবাই জানে তুই কতটা খারাপ লোক। কথাবার্তা বুঝা কইস, বুঝ করে কইস কইলাম। স্যার আসলে মত কিন্তু এনেই গুঁড়ো গুঁড়ো করে দেবো। অনেক দিন ধরে তোরা সহ্য করতেছি, আর যদি বেশি লাফালাফি করস এখানে তোরা খাই ফেলাম। রে বাবা রে বাবা, রুস্তম দেই আমার পিস্তল দেখায়। রুস্তম মে, এইসব পিস্তল ছোটবেলা থেকেই তো নাড়াচাড়া করতেছি, এইসব দেখা লাভ নাই। সরা ছোটবেলা থেকে পিস্তল নাড়াচাড়া করতে দেখছস, গুলি দেখছস, গুলি মাথার ভিতরে ঢুকলে যে বল হয়ে যায়, এটা দেওস নে। আজকে টিগার চাপু আর তুই দেখতে পারবি। ওরে বাবা রে, এইসব ভয় ডরও সেই ছোটবেলায় ফেলাই দিয়েছি। হ্যাঁ, এই গায়ে গতরে শুধু বড় হইলে হয় না রে, মাথার মধ্যে কিছুটা মনে করে 100টা করলে একটু গিলু থাকা লাগে। 100 টাকা না, আমার মাথার মধ্যে 1 মন আছে, 2 মন আছে, 3 টন, 5 টন আছে। সমগ্র বাংলাদেশের গিল্লু আমার মাথায় আছে। হেলথ ইজ ক্যাপিটাল। ওরে পুলিশ, তোর যে পুলিশ কলাম সেটাও তো কমে গেল। তুই আসলে একটা রাম ছাগল, ধাড়ি ছাগল। এই মাথায় মনকে মন ঘিলুর কথা কই নাই, এই যে মাথার ভিতরে মগজের ভিতরে যে গিলু থাকে না, যে গিলু দিয়ে মানুষ বুদ্ধি শুদ্ধি খাটায় কাজ করে চলে, সেই গিলুর কথা। চাপা, খালি চাপা দিয়ে চলতেছস। এই চাপা দিয়ে আর কদিন চলবি? এক ধাক্কায় তো একদম উড়ে গেছিলি। এইটাই তোর সাহস? এই তুই চাস আজকে এখানে একদম তোর শেষ করে দি? বেশি উড়িস না রুস্তম, উড়া অবস্থায় কিন্তু একদম নিচে নামায় দেবো। তোর ভাগ্য ভালো, আজকে একটা বড় কামে যাইতেছি। তোর মতো পিঁপড়ারে মাইরা আমার যাত্রা ভঙ্গ করতে চাই না, এর লেগে আজকে তোর কিছু করলাম না, মানে তোর এখানেই শেষ করে দিতাম। শেষ করে দিস, সেই অপেক্ষায় আমি থাকলাম।
ওই মনে রাখিস, খেলা কিন্তু এখনো শেষ না, খেলা কিন্তু অনেক বাকি আছে। তোরে আমি দেখে নিমু, ঠিকই দেখে নিমু জুলাস, কথাটা মনে রাখিস। আর আমিও দেখবো যে তুই কত বড় হয়েছিস। তোর একটা কথা গো জুলাস, ভবিষ্যতে আমার সামনে আর পড়বি না, তাহলে কিন্তু তুই শেষ, কথাটা মনে রাখিস। এইসব সস্তা থ্রেড আমার দিস না রস্ত। জুলহাস এসব সস্তা থ্রেড ভয় পায় না। ভয় পাস নাকি পাস সময় দেয়। অনেক বাড়তেছিস, সময় হয়েছে লাগাম টাইনে ধরা। ইভা, কই গেছিলি? কই আবার টিয়াগো বাড়িতে নতুন নোট আনতে গেছিলাম। নতুন নোট আনতে গেছো না? বাচ্চা পাইছিস তুই আমারে? হ্যাঁ, নোটের গল্প শোনাস? মা, তুমি এমন করতেছো কেন? সামনে আমার পরীক্ষা, পড়ালেখার অনেক চাপ। দেখি ভাই, আমি এমনিতেই ঝামেলার মধ্যে আছি, মারুপরে নিয়ে আমি অনেক মানসিক চাপের মধ্যে আছি। এর মধ্যে যদি তুই নতুন কোনো ঝামেলা বাঁধাস, আমি সামাল দিব কেমনে কত? আমি তো কোনো ঝামেলা করি নাই মা। তাই না? তুমি কোনো ঝামেলা করো নাই, তোমার বাপ এমনি এমনি চিল্লাই, তাই না? তোর বাপই তো আমারে কইলো তুই নয়নগর বাড়িতে গেছস। বাবা কইছে না আমি টিয়াগো বাড়িতে গেছিলাম, এইটা যেমন সত্যি, ওইটা তো নয়ন ভাই গো বাড়ি, এটাও তো সত্যি, তাই হয়তো বাবা। বলাও সুপুরে কথা কবি না, আমি তোর চোখ দেখলেই বুঝি তুই কতটা সত্য কথা কইতাছস আর কতটা লুকাস। আসব মাইয়া সারা দিন টিয়ার সাথে থাকে, একসাথে কলেজে যাস আসোস, হ্যার বাদে আবার তাদের বাড়িতে যাওয়ার তোর দরকারটা কি? হ্যাঁ মা, নোটটা জরুরি ছিল, সামনে পরীক্ষা। নোট নাকি অন্য কিছু? হ্যাঁ, তুই কি মনে করছ আমি কিছু বুঝি না? তুই আসলে টিয়ার কাছে যাস নাই, আমি কইতাছি। তুই কার কাছে গেছস? তুই গেছস নয়নের কাছে। হ্যাঁ গেছি, দুই কাজে গেছি, টিয়ার কাছে গেছে নোট আনতে আর নয়ন ভাইয়ের কাছে গেছে পড়া বুঝাই নিতে। তাতে এত সমস্যা? কি সমস্যা তোমাগো? সমস্যা কই? তুই জানোস না এই গ্রামটা কেমন? এই গ্রামের মানুষেরা কেমন? আর যদি কেউ তোরে দেখা কয় বাচ্চু চেয়ারম্যানের মাইয়া শত্রুর গ্রামে গেছে, শত্রুর গ্রামের বাড়িতে, তখন তখন কি কইব সেটা ভাবছস? মানুষ কি কইলো সেটা নিয়ে কি সারা জীবন চলতে হইব? আর নয়ন ভাই কি আমগো শত্রু নাকি? না, নয়ন আমাগোর শত্রু না, কিন্তু ওইটা আজমল চেয়ারম্যানের এলাকা। হ্যাঁ, আর নয়ন যদি নিজের শত্রু নাই ভাববো, তোরে পড়াইতে আইলো না কেন? কেন আইলো না এই বাড়িতে? শনিবার পড়াশোনা করবি কর, কিন্তু আগুনের মধ্যে হাত ঢুকায়া না, বুঝছস? নয়ন ভালা পোলা সেটা আমি জানি, কিন্তু সময়টা ভালা না। মা, তুমি নিজেই কইলা নয়ন ভালো, তাহলে তোমাকে সমস্যা কই? আরে মাইয়া, সমস্যা মানুষ না, সমস্যা হইল পরিস্থিতি। আরে তুই গ্রামের কি পরিস্থিতি তুই জানোস না? আমি চাই না তুই কোনো ঝামেলার মধ্যে পড়স, চাই না। মা, আমি কিছু করি নাই, খালি নয়ন ভাইয়ের কাছে পড়া দাগাই নিতে গেছিলাম। আর তোমরা তো জানো নয়ন ভাই ভালো পড়া বুঝাইতে পারে। দেখিবা, আজ আমি সামাল দিছি, কিন্তু এরপর তোর বাপ বা দাদি যদি কিছু কয় আমি কিন্তু আর সামাল দিতে পারব না রে মা। ঠিক আছে, কিন্তু আমি তো তোমাকে কত করে কইছিলাম
নয়ন ভাইরে আমার প্রাইভেট টিচার হিসেবে রাখতে, তাহলে তো আর ওই গ্রামে যাওয়ার লাগতো না। আল্লাহ, আবারও সেই পুরনো কাশুন্দি। হ্যাঁ, এইসব কথা বাদ দে তো, আর হুটহাট ওই বাড়িতে যাওয়ান যাইবো না। দেখ মাইয়া, আমি আজকে কোনো রকমে কষ্ট করে পরিস্থিতিটা সামাল দিছি। অনেক কষ্ট হয়েছে রে মা, আর নিতে পারতেছি না, আর পারতেছি না। আমি আর ভাল লাগতেছে না, আমার আর ভাল লাগতেছে না। আমি যাই রান্না করে যাই, তোরে আর কিছু কইলাম না। অনেক বড় হইছস, অনেক বেশি বুঝা শিখছস, এখন দয়া করে একটু বুঝা। আচ্ছা, আমি কি পড়া বোঝা নিতে গেছিলাম নাকি অন্য কোনো কিছু? কি সুন্দর করে বোঝাইলো। এইখানে তোমার একটু ভুল আছে। আমি কি ভুল করতেছি? আপু, আপু, তুই কি কিছু নিয়ে ভাবতেছিস? ভাবার মতোই তো অবস্থা রে টিয়া। সবকিছু না কেমন জানি ঘুলাই যাচ্ছে। আচ্ছা, একটা কথা কত আপু, ওই যে দারোগা কইতেছিল বিগ বির কথা, এটা আসলে কি? নামটা শুনলে কেমন ভয় ভয় লাগে। ভয় তো লাগারই কথা রে। এই লোকটা আসলে সামনে থাকে না, সব জায়গায় তার ছায়া থাকে। মানুষদেরকে দিয়ে তার কাজ করায় ঠিকই, কিন্তু নিজের সবার কাছ থেকে আড়াল করে রাখে। তাইলে তো এই গ্রামেও তার হাত আছে না আপা? থাকতে পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু তার মতো মানুষের জন্য এরকম জায়গা কবজা করা খুবই সহজ। ছোটখাটো লোকরে ব্যবহার করা বড় বড় কাজ করানোটাই তাদের হচ্ছে স্টাইল। কিন্তু আপু, এরার সাথে বাস্তু চেয়ারম্যান মানে ইভার বাবার কি সম্পর্ক? এটাই তো এখন সবচেয়ে বড় প্রশ্ন। বাস্তু চেয়ারম্যানের একা এত কিছু করা সম্ভব না, তার সাথে কারো না কারো থাকতেই হবে। আর তার সাথে যদি সেই বিগ বির কোনো কানেকশন থাকে তাইলে তো ব্যাপারটা অনেক বড় হয়ে গেল আপু। ব্যাপারটা শুধু বড় না, ব্যাপারটা অনেক ভয়ঙ্কর। আর এই খেলায় যদি কেউ একবার একটু ভুল করে তাহলে শুধু একজন না, পুরো পরিবারটা শেষ হয়ে যাবে। আচ্ছা আপু, তুই কি সবকিছু জানিস? সবকিছু জানলে তো আর এত চিন্তা করতাম না, কিন্তু যতটুকু বুঝতেছি সামনের দিনগুলো এত সহজ না। আচ্ছা টিয়া। হ্যাঁ আপু, তোর তো দেখি ওই এসআই বিদ্যুতের সাথে ভালোই পরিচয়। আরে না, তেমন কিছু না। তেমন কিছু না মানে? আমি কিন্তু সব দেখি। চা দেওয়ার সময় কেমন দুইজনের মধ্যে তাকাতাকি চলছিল। হ্যাঁ আপু, তুই যে কি সব কস? কেন, আমি কিছু ভুল কইছি? না মানে উনি আসে মাঝে মধ্যে ভাইয়ার লোকে কথা বলতে, তখন একটু দেখা হয়। আর এই তো কখনো কখনো ফোন দেয়, তাও ইনফরমেশন নিতে। ও, শুধু ইনফরমেশন নিতে ফোন দেয়, আর কিছু না? উফ আপু, তুই না কি যে কস। আচ্ছা ঠিক আছে, যা, আর কিছু বললাম না।
কিন্তু সাবধানে থাকবি, পুলিশ অফিসাররা কিন্তু এত সহজ না। তুই কিন্তু এখন একটু বেশি ভাবতেছিস সব। হতে পারে, কিন্তু চোখ যা দেখে মন কিন্তু তা বিশ্বাস করে ফেলে। আর নিজের চোখের দেখা তো আর ভুল হইতে পারে না, কি বলিস? আপু আমি যাই। ঠিক আছে যা, কিন্তু পালায় কোনো লাভ নেই। বিগ বি, যদি সত্যি এই খেলার পিছনে তোর কোনো হাত থাকে, তাইলে আমার ইমনের কসম, তোর এই দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে আসতেছে। কি ব্যাপার? তানহা এখন আসতেছে? তানহা, বাবা তুমি? কলেজ থেকে ফিরলি তুই? জি বাবা। আয় আয়, ওঠ, অনেক রোদ পড়ছে। আয় 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 আয়। কি রে, কি ভাবস তুই? আমি গঞ্জে গেছিলাম, এখন বাড়ি যাইতেছি। যে রোদ দেখছস, তোর হাঁটতে হইব না। ওঠ 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 ওঠ। গরম তো অনেক মা। ওঠ ওঠ ওঠ। সারাদিন কলেজ করতে করতে ক্লান্ত হয়ে গেছিস। ওঠ, এই উঠে উঠে দে। আরে এত বেলা হয়ে যাইতেছে, ফোন ধরতেছে না, কি হইতাছে আমি কিছু বুঝতেছি না। তানহার কি হইলো? বন্ধু মনে হয় পেট ব্যথা রে। দূর লোলা, সবসময় আর কি ভালো লাগে না। আমরা কই আর কি করলাম, খালি একটু ধারণা দিলাম আর কি। লোলা ঘুটি, তানহার নিয়ে আমি কোনো প্রকার আর কি সহ্য করুম না। মোবাইলটা দে তো। কেন কেন বাবা? ওই আমার মোবাইলের না ব্যালেন্স শেষ হয়ে গেছে, এটা জরুরি ইয়ে করতে হইব। দে, ফোন করতে হইব। দে দে। কিরে, কাগজপত্র ভালো করে দেখছো তো? দলিলের তারিখ মিলছে তো? পাশের জমি তো কিন্তু আমার দরকার, একটু ভালো করে দেখে নাও। বন্ধু আগে ফোন দাও। কাগজপত্র যদি ঠিক না থাকে তাহলে জমি কিনুন কেমনে? আমি কিন্তু পরিষ্কার জিনিস চাই, বুঝছো? আগে দলিলটা ভালো করে একটু পড়ে লো, পড়ে তারপর কথা কও। ঠিক আছে ঠিক আছে, আমি কালকে গিয়া সব কাগজপত্র দেখে আসুন নে। হ্যাঁ হ্যাঁ, ওকে 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 ওকে। কিরে, তোর পড়ালেখা কেমন চলতেছে? ভালো। ভালো মানি?
এবার কিন্তু প্রথম না হলে চলবো না মামুনি। হ্যাঁ কিরে তুই ঘামতেছিস কেন? তোর কি খারাপ লাগতেছে? না বাবা, ঠিক আছে। তুই হলি ঠিক আমার মতো শক্তপোক্ত। আরে এই পৃথিবীতে শক্ত না হলে কি চলে? হ্যাঁ শোন মা, তুই মন দিয়ে পড়বি, এই সময়টা হলো গিয়া আসল সময়। আর শোন, ওই স্বামীর আংটি বোতলটা আমি শুক্রবারে রাখতে চাই। এই শুক্রবারে? হ্যাঁ, তোর তো কলেজ বন্ধ, দুপুরবেলা রাখছি। অসুবিধা আছে তোর? আচ্ছা ঠিক আছে তাইলে। শোন, ফোনটা আমার কাছে থাক, ওই লোকটা কিন্তু আবার ফোন দিতে পারে। মনে হয় মদ পাল্টাইছে রে। তানহা মদ পাল্টানোর মাইয়া না। কিন্তু এখন কি করি? কেন দোস্ত? আরে নদীতে নৌকা নিয়ে জীবন মাঝি ওয়েট করতেছে, তার আগে থেকে বলা ছিল না? আরে বেটা, এটা নিয়ে এত টেনশন কিসে? তুই ফোন দিয়ে বল যাইতে পারবি না, শেষ ঝামেলা করে গিয়ে আছে এখানে। এটা ঠিক বলছিস। হ্যালো চাচা, আমি মারুফ। আজ একটু সমস্যা হয়েছে, মনে হয় আইতে পারবো না। আরে আপনি কই কাকা? কেন? আরে কাকি তো সে কখন আইসা পড়ছে। কি কইলেন? কাকি আইসা আমার নৌকার মধ্যে বসা রইছে, কইলো যে মারুফ একটু পরে আইবো। তার তো আমার সাথে যাওয়ার কথা ছিল কাকা। আমার মনে হয় কি জানেন কাকা, আপনি তো সব সময় আগে কাকিরে সারপ্রাইজ দেন। আজকে আমার মনে হয় কাকি আপনার উল্টা সারপ্রাইজ দিব। আচ্ছা ঠিক আছে কাকা, আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে। কি হলো দোস্ত? আরে তানহা। কি তানহা? তানহা নদীর পাড়ে বসে আছে। কি কস? একা? আরে মনে হয় আমারে সারপ্রাইজ দিতে আগে চলে আইছে। তোরা থাক, আমি গেলাম। দোস্ত কি হলো? বন্ধু, আমরা তোর সাথে যাই। কেন? তুই একা যাবি, যদি কোনো বিপদ হয় তখন কি হবে? আরে দূর, তানহার আমি তো ওই জায়গায় রোজই যাই, কি হইব? তবুও দেখ ঘুমটি, আসলে তানহা তবু এখনো মাইনা নিতে পারে না। তোরা গেলে আবার কিনা রিয়াক্ট করে ফেলায়। আর তোরা ভয় পাইস না, আমার কিছু হইব না। আর শোন, ওইখানে তানহা বসে আছে, ওয়েট করতেছে। আমি যাই, তোরা থাক থাক। আমার জানি কেমন কেমন লাগতেছে। আমার দোষ। সত্যি যদি কোনো বিপদ হয়, কিন্তু আমরা গেলে তো মারুফ রাগ করবি। রাগ করলে করুক। হ্যালো হ্যালো বস। গ্রুপে সবাই লাইনে আসোস? জি বস। আচ্ছা শোন, দক্ষিণের বনের প্রত্যেকটা পয়েন্ট একদম সিকিউর করা আছে, ঠিক আছে? আজকে রাত্রে আমরা মুখ করব, কিন্তু কথা হইতেছে এইবার কিন্তু মাল ডবল দেবো। ডাবল মাল? কোনো ঝামেলা আছে নাকি? সেটা জানি না, কেন জানি বিপদের গন্ধ পাইতেছে। পুলিশ কি টের পাইছে? হ্যাঁ, পুলিশ না। ওই এলাকার কিছু সচেতন যুবক হঠাৎ করে এলাকার মধ্যে পাহারা দেওয়া শুরু করছে। এইগুলো কোনো ব্যাপার না বস, আমরা প্রফেশনাল, আমরা সব এমএসআর, আমাকেও হদিসই পাইবো না। এত অহংকার করে না, অহংকার করে অনেকেই ধরা খাইছে। শোনো, কামটা ঠিক মতো করবো, সবাই রেখেছি,
কামটা ঠিক মতো করো, চ্যালেঞ্জটা অনেক বড় এবার। ওকে বস, নো টেনশন, সব সেট। এই চালানটা যদি ঠিকঠাক মতো দিতে পারি তাহলে বাস্তু চেয়ারম্যানের কাছে আমি প্রিয় পাত্র হব, আর তখন আমি সুজ হয়ে ঢুকবো, ভাল হইয়া বাইর হব। এই মালের সাপ্লাইটা ঠিক মতো করতে পারলে বিগ বসের খুব কাছে যাওয়া যাইব। তখন অমূল্যরে অতেরই সামলায় নসাম, এতদিনের অপমানের শোধ একবারে তুলে নিন। জি চাচা, বলেন। ওদিকটার কি অবস্থা? চাচা, আমি রাস্তায় আছি, এখনো কোনো ঝামেলা হয় নাই, আশা করি সব ঠিকঠাকই আছে। ফিল্ডে আমগো কে কে আছে? চাচা, আমগুলো লতিফে গেছে। আরে ওই হারামি তো আমার বিশ্বাস হয় না, লোভে বললে কার দিকে ঘুরে যায় কে জানে। চাচা, এখন তো আর কেউ নাই, আর হ্যাঁ না হইলে তো আমারই ফিল্ডে যাইতে হইতো। আজকে সাপ্লাইটা কিন্তু খুবই ওজনদার, তোরই যাওয়ার দরকার ছিল। আপনি তো আমার সরাসরি ফিল্ডে যেতে নিষেধ করলেন, আমি তো আবার এই সেট সামলাইতেছি। তাই চাচা, মারু যদি থাকতো তারা এদিকে রেখে আমি ওদিকে যেতে পারতাম। ঠিক আছে, তুই তোর মতো সামলা, কোনো গন্ডগোল যেন না হয়, আর আপগ্রেড দিস। ঠিক আছে চাচা, দিব। কি ব্যাপার, একা একা কার লগে গোপনে কথা বলতেছে? না না, ওই যে রুস্তমের সাথে কথা বলতেছিলাম এই কাজের ব্যাপারে। আজ আপনার খুব পেরেশান লাগতেছে, বড় কোনো মতলব করতেছেন না? আর না না, আমি তো ঠিক আছি, কোনো সমস্যা নাই তো। কোনো সমস্যা নাই, আজকের পরিকল্পনা সব ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে, রুস্তম তো তাই কইলো, তারপর ওর উপরে ভরসা করতে পারতেছি না। তুমি কি আমার লগে মজা করতেছো? দেখছেন আপনি কেমন অস্থির হয়ে আছেন, মনটারে স্থির করতে পারতেছেন না। এতদিন ধরে এইসব খেলা খেলতেছেন, আর কত? হ্যাঁ, আচ্ছা আপনার কি কম আছে? এত থাকনের পরও এখনো আপনার এইসব কাম কেন করুন লাগে কোন তো আমারে? আজকের দিনটা অন্তত আমার ক্ষান্ত দাও, কালকে থেকে আমি তোমার সব কথা শুনুন। এখন আমার একটু একা থাকতে দাও। মনে থাকে স্যার, কাল থেকে শুধু আজকের রাতটা ঠিক মতো পার হইলেই হয়, তারপর সবকিছু আমার হাতে চলে আসবো। কোন মানুষ তো দেখি না, কাউরে তো দেখি না। তো নাই। কোনো সারা শব্দ নাই। এটা তো মারুফের মানি ব্যাগ। হ্যাঁ, এটা তো মারুফের মানি ব্যাগ। মারুফ বই। এটা তো মারুফের মানি ব্যাগ। হ্যাঁ, এটা তো
মারুফের মানি ব্যাগ। মারুফ কই? মারুফ কই গেল? আমার মনে হয় কিছু একটা হয়েছে। কিডন্যাপ। কি করছ? কিডন্যাপ? হ্যাঁ। এখন তাহলে আমরা কি করুন দোস্ত? একটা কাজ কর, রুস্তম ভাইরে তাড়াতাড়ি ফোন দে। স্পিকারে দে। হ্যাঁ লোলা ক। ভাই মারুফ নদীর পাড়ে আইছিল, আমাদের দুইজনের সন্দেহ হয়েছিল, এই জন্য আমরা আসলাম। এসে দেখি মারুফ নাই, মানুষ কেউ নাই ভাই আশপাশে, শুধু আমরা ব্যাগটা পাইছি ভাই। কি কস? তোরা এখন কই? আমরা নদীর পাড়ে আছি ভাই। আরে এখন কয়টা বাজে জানোস? ভাই আমরাও তো ভয় পাইতেছি। এখন আর ওইখানে থাকা কোনো লাভ নাই, কিছুই বুঝবি না। তোরা এখন ওখান থেকে চলে আয়। কিন্তু ভাই মারুফ। আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা তোরা কি বাড়িতে খোঁজ নিছস? এমন তো হইতে পারে বাড়িতে চলে আইছে। রাস্তা দিয়ে যাবে, ওই রাস্তা দিয়ে তো আমরা আইছি, গেলে তো ভাই দেখা হইতো। আর মানি ব্যাগ তো এখানে পড়া, মানি ব্যাগ এখন আমাদের হাতে ভাই। কস কি? তাহলে তো মনে হইতেছে ঘটনাটা জটিল। আচ্ছা শোন, অহনি বাড়িতে কিছু করার দরকার নাই, আমি একটু খোঁজ নিয়ে দেখতেছি। ভাই মারুফ যদি সত্যি সত্যি যা বলতেছি তাই কর, বললাম না? তোরা এক্ষুনি ওখান থেকে চলে আয়, যা করা আমি করতেছি। ঠিক আছে ভাই। কি হইল মারুফের? মারুফের যে কি হলো বন্ধু, বন্ধু চলো। বাকি নাই তো না, রাস্তা চারিদিক ক্লিয়ার ছিল, তারপর আমরা গেছি। চারিদিক ক্লিয়ার থাকলে অনেক সুবিধা ঝামেলা থাকে, ঠিক আছে? বুঝা গেছে? শোন, এইটা কিন্তু আমার জন্য একটা পরীক্ষা, মানে ফাইনাল এক্সাম করতে পারিস। কিরকম ফাইনাল জানোস? এই মালগুলি যদি ঠিকঠাক মতো চালান করতে পারি না, তাইলেই ধর আমাকে ভবিষ্যৎ। হ্যাঁ, তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? দক্ষিণের বনের রাস্তা দিয়ে দেবেন, ঠিক আছে? দক্ষিণের বনের রাস্তা দিয়ে যান। চল। সামিয়ার ফোন। হ্যালো সামিয়া। আমি সামিহা না নয়ন ভাই, আমি তানহা। তানহা তুমি? আসলে নয়ন ভাই আমার ফোন বাবার কাছে, তাই আপুর ফোন দিয়ে ফোন দিলাম আপনার। নয়ন ভাই আসলে আপনার সাথে আমার একটু জরুরি কথা ছিল, আপনার সাথে কি একটু দেখা করতে পারি? না এখন সম্ভব না তানহা, আমি একটু ব্যস্ত আছি তো, কালকে কথা বলি। নয়ন ভাই কালকে তো অনেক দেরি হয়ে যাইব, আসলে খুবই দরকার ছিল। আচ্ছা ফোনে বলা যায় না? নয়ন ভাই আপনি আমার দেখা একজন ভালো মানুষ, আর একজন ভালো মানুষ হইল আমার আপু সামিহা। নয়ন ভাই সে আসলে আপনারা খুব করে চায়,
আমি জানি মনের বিষয়ে জোর খাটে না, কিন্তু নয়ন ভাই বাবা না আপুরে বিয়ে দেওয়ার জন্য উইঠা পড়া লাগছে। আপুর বিয়ের তারিখ ঠিক করতে চাইতেছে নয়ন ভাই, এই তো সামনে শুক্রবারে, কিন্তু আপু তো এটাতে রাজি না। হ্যাঁ মানে আমি সবই বুঝতেছি, কিন্তু আমি এখন এই মুহূর্তে এমন একটা পরিস্থিতি আছি, মানে আমি তোমার যে কেমনে বুঝাই। নয়ন ভাই আমার এখন কিচ্ছু বুঝাইতে হইব না, আপনি প্লিজ একটু সময় নিয়ে ভাইবেন। কিন্তু একটা কথা মাথায় রাখেন নয়ন ভাই, আপুরে যদি কেউ বাঁচাইতে পারে এই বিপদ থেকে সেটা একমাত্র আপনি। ঠিক আছে তানহা, তাহলে আমি এখন একটু রাখি। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা কাজে বেরোইছি আমি। আচ্ছা নয়ন ভাই তাহলে রাখি, ভালো থাকবেন। সব ঠিকঠাক আছে তো? মার উপরে খবরটা কি এখন কমু নাকি পরে কমু? আর এখন যদি কই উল্টা পাল্টা গন্ডগোল লেগে যেতে পারে, না থাক এখন না, পরেই কমু। একটা কাম হাতে দিলে কারো মাথা ঠিক থাকে না। আমরা বাক্সা আর বেলায় ঠিক এসে হাজির, আবার বড় বড় লেকচার মারে। কোনো অসুবিধা হইল না তো? পুলিশের নড়াচড়া হইলে তো লোকজন আমার খবর দিত। বাবা দোষ দোষ। হ্যালো চাচা, কইছিলাম না তাড়াতাড়ি ফোন দিবি। সালানের অবস্থা কি দেখো। কিরে কত কষ্ট টাকা? না মানে চাচা ওই যে নেটওয়ার্কের সমস্যা, এর লিগা ফোন। চাচা চিন্তা করেন না, এমনিতে সবকিছু কন্ট্রোলে আছে। দেখিস সুস্তম, এই সালানটা যদি আচ্ছা না হয় আমরা কিন্তু কঠিন বিপদের মধ্যে পড়বো। চাচা আপনি নিজেই তো বড় বিপদের মধ্যে পড়ে গেছেন। আরে কি করি একটু জোরে কর। না চাচা কইছি কি, এইবার যদি চালানটা মিস হয় তাহলে তো আপনি বিপদের মধ্যে পড়ে দেবেন গা। এর লেগে এবার সবারই কয়ে দিছি যেমনি হোক এই চালানটা সাকসেস করতে হবো, কোনো ভুল করা দেব না। হ্যাঁ, এইবার কিন্তু ভুল হইলে কোনো সুযোগ নাই। আগের বার যে ভুল হইছে আর চাই না সেই ভুল। এইবার কিন্তু সবকিছু নিখুঁত হওয়া লাগবে। জি চাচা। চাচা আর একটা কথা কই। চাচা মানে ওই যে মারুফ না থাকাতে অপারেশন, আরে না থাক চাচা, অপারেশনটা শেষ হোক তারপরে কইতেছি। তোর এই পরে কমু কথাটা আমার খুব টেনশনের মধ্যে ফেলা যায়। যা বলবি এক্ষুনি কর। না না চাচা, এই সালানের লেগেই কথা কইতেছি। মারুফ যদি আমগুলো এখন থাকতো
তাহলে এই সালানটা ডেলিভারিতে অনেক সুবিধা হইতো। এখন কি করা, যেহেতু নাই, আগে শেষ হোক, তারপরে বৈশাখ বিস্তৃত কথা কমনে। দেখ দোস্তম, আমার কিন্তু কিচ্ছু লুকাস না। আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমি অন্ধকারে থাকতে পারি না। না না চাচা, সময় মতো আমি আপনাদের সব কিছু কমো চাচা। ঠিক আছে, আপাতত ওই চালানের দিকে ফোকাস দে, আর কোনো খবর পাইলে সাথে সাথে আমার জানাবি। চিন্তা করি না চাচা, এইবার সব একদম ঠিকঠাক মতো হইব। ঠিক আছে, রাখ। আর ফোনটা দিলে সাথে সাথে ফোন ধরবি। জি। বুঝতেছে না আর কতক্ষণ এইভাবে কথাটা লুকিয়ে রাখতে পারো। সত্য সত্য ঠিকই সামনে আইব। অপারেশনের কি খবর? সব ক্লিয়ার তো? ভালো, এটাই তো চাইছিলাম। তোর ভাবার দরকার নাই, আমি তোরে যেভাবে কাজ করতে বলবো তুই শুধু ঠিক সেইভাবে কাজটা করবি। এটা কোনো সাধারণ খেলা না, এখানে একটুখানি ভুল মানে সব শেষ। আরে তরে আমার সব ক্রিয়া দিতে হইব। লোকেশন চেঞ্জ কর, খুব সাবধানে, কেউ যেন টেন না পায়। আর খেয়াল রাখবি ওরাটা যেন ঠিক থাকে, একটু আসরে যেন না লাগে। সময় হইলে আমি বলুম পরের স্টেপ কি। কোনো ধরনের কোনো বাড়াবাড়ি করবি না, মাথাটা ঠান্ডা রাখবি। রাখ। ফিরে জুলাস, ফিরে এই সময় এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? না মানে চাচা, ওই ঘরের ভিতরে একটু গরম লাগতেছিল, তাই একটু বাইরে বেরোইছে হাওয়া খাইতে। হ্যাঁ, আজকে একটু গরমটা বেশি পড়ছে রে। তারপরও বেশি রাত করে বাইরে থাকার দরকার নাই, যা। জি চাচা, ঠিক আছে। কিরে দাঁড়ায় রয়েছিস কেন? জি। তানহা, কি নিয়ে এমনি দাঁড়া দাঁড়া ভাবতেছস? আর বাপু তেমন কিছু না, এমনি একটা বিষয় মাথার ভিতরে পড়তেছে। কি নিয়ে চিন্তা করতেছিস ক আমারে? ও ওই যে জানো, আজকে নয়ন ভাইয়ের সাথে কথা বলছিলাম। কি কইছে নয়ন ভাই? না মানে আমি প্রথমে যাই আর কি বলতেছিলাম, তুমি যে তারে পছন্দ করো সেই বিষয়টা। আচ্ছা, তারপর?
উনি আমার ফোন পায় প্রথমে অবাক হয়েছিল, যাই হোক, পরে হইতেছে আমি পুরো সিচুয়েশনটা ওনার বুঝাই বলছি। আর আমি তার এটাও বলছি যে এখন কিছু না করতে পারলে পরে কিন্তু দেরি হয়ে যাইব। আর এমনিতেও বাবা তোমার বিয়ের শুটে নিয়ে অনেক প্রেশার দিতেছে। নয়ন ভাই তারপর কি করবে? অবশ্য সে তখন বিজি ছিল, অমনি কিছু বলতে পারে না। সব কিছু না এখন সময়ের উপর দাঁড়ায় আছে। একটু আগেও না, একটু পরেও না, ঠিক এই সময়টাই সবকিছু নির্ধারণ করবে। তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা আমি তাহলে একটু যাই। হ্যাঁ শোন, কই যাবে তুই এখন? ওই যে বাবা আমার ফোনটা রাইখা দিছিল নিয়া, ওটাই আনতে যাব। আচ্ছা যা। তানহা, হ্যাঁ তুই কি কোনো কিছু নিয়ে টেনশনে আসোস? না তো, কিসের টেনশন? তোর চেহারা কিন্তু সেই কথাই কইতেছে। আপু তুমি একটু বেশি বুঝো। আমি ঠিকই আছি। নয়ন ভাই, এইবার যদি তুমি কিছু না করো তাইলে হয়তো আমি আর কোনোদিনও তোমার হতে পারব না। আমার শেষ ভরসা এখন শুধুই তুমি। হয়েছে কি কি জরুরি একটা খবর আছে। কি খবর? বস, দক্ষিণের বনের দিকে আবারও অবৈধ চালান নামতেছে। নয়নটা খবর পাইছে আজকেই নাকি একটা বড় চালান যাইতে পারে। তুই কি নিশ্চিত? হ বস, ওরা তো ইতিমধ্যে লোকজন নিয়ে পজিশন নিচ্ছে। ওই চালান ধরার জন্য ওরা আজকেই নামতেছে। না মনে হয় পারবো না, যেহেতু গেছে আমার মনে হয় পারবো, কারণ মাথাটা ঠান্ডা আর সাহস আছে। ঠিকই কইছেন বস, কিন্তু একটা কথা, পুলিশে জানাইলে ভালো হইতো না? আমিও তো এই ধরনের চিন্তা ভাবনা করতেছি। আমি নয়নরে জিজ্ঞেছিলাম, ও বললো কি পুলিশে জানালে অপারেশন ফাঁস হয়ে যাবে, আর অপারেশন ফাঁস হয়ে গেলে অপরাধীরা সজাগ হয়ে যাবে। আমিও তো এই ধরনের চিন্তা ভাবনা করতেছি। আমি নয়নরে জিজ্ঞেছিলাম, ও বললো কি পুলিশে জানালে অপারেশন ফাঁস হয়ে যাবে, আর অপারেশন ফাঁস হয়ে গেলে অপরাধীরা সজাগ হয়ে যাবে। না না, সেটা ঠিক কথা বলছে। ও অনেক কিছু বলছে আগে থেকে। এই লাইনের মানুষদের কান অতি লম্বা, আগের থেকে টের পেয়ে যায়, আর টের পালেই গা ঢাকা। আমাদের গ্রামটা দিন দিন কি হইতেছে রে জুলাস, তো মাফিয়া চক্রের ট্রানজিট রুট হয়ে যেতেছে। বস, এইটার একটা সমাধান করা দরকার। এইভাবে চলতে দিলে এই এলাকাটা মাফিয়াদের আখড়া হয়ে যাবে। না, সেটা করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। বস, আপনি একটু চাচার সাথে বিষয়টা নিয়ে কথা বলবেন। চাচা তো আমাদের গ্রামের চেয়ারম্যান। বহুত বলছি, একই কথা কয়, তার হাত পা বলে বান্ধা। এর পিছনে বলে বিশাল বিশাল রাঘব বলরা আছে। তাইলে চেয়ারম্যান হয়ে লাভটা কি হলো? মানুষ ভোট দিয়ে চেয়ারম্যান বানায় সমস্যার সমাধানের জন্য। যেই চেয়ারম্যান হয়ে যায় নিজেরটা ভাবে, উপরে মহলেরটা পাবে। এটাই আমার নিয়ম হয়ে গেছে গা, কিন্তু সাধারণ মানুষের যে ভালোবাসা এটা চায় না। বস, আরেকটা কথা বলি। কি কত? আজকে চাচারে যেন কেমন অন্যরকম লাগতেছিল, আগের মতো না, পুরো অস্থির অবস্থায় আছে। কেন? সবসময় তার লাগে থাকস, কিছু হয়েছে নাকি? এইটাই তো অদ্ভুত বস। আজকে চাচা কোন জায়গা যেন গেছিল, আমার নেয় নাই, আমি যাইতে চাইছি, আমার মানা করে দিছে। তাহলে তো মনে হইতেছে বিশাল গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে রে। আমারও তাই মনে হইতেছে বস। তুই সবসময় থাকস, তার খেয়াল রাখবি, খেয়াল রাখা কোথায় কি করে না করে এগুলো আমার জানাবি। ধরো তুমি বারবারই বলি, ঠিকভাবে তো তুই জানাস না বিষয়টা, আমার সাথে শেয়ার করস না। এটা অবশ্য সত্য। তবে বস, আমি এখন থেকে সিরিয়াসলি বিষয়টা দেখতেছি। এখন কিছু হইলে সাথে সাথে আমার জানাবি, এক মুহূর্ত দেরি করবি না, ঠিক আছে? ঠিক আছে। আর একটা কথা শোন। জি বস, বলেন।
নিজেরা সবসময় সেভে রাখবি, সামনে রাখবি। এই খেলার মধ্যে কে কোথায় কোন দিক দিয়ে যায়, কি করে না করে কিছু কিন্তু বোঝা যায় না। বুঝতে পারছি বস, তাহলে যা তুই। ঠিক আছে। সব কিছু কেমন জানি ভোলাই যেতেছে। মিয়াবে আবার নতুন কোনো খেলা খেলতেছে না তো? সামিয়ার মা, আমি ভাবতেছি সামিয়ার বিয়েটা ঠিক করে ফেলাই। আগামী শুক্রবার হলে কেমন হয় কত? ওরে আর একটু সময় দিলে হয় না? ও তো কিছুই বুঝতে পারতেছে না। সময় দিলেই তো সমস্যা বাড়ে। তাছাড়া ও তো বড় হইতেছে, সেদিকে খেয়াল করবা না? কিন্তু ওর মতামত, মেয়েদের মতামত নিতে গেলে সংসার চলে না। আমরা বড়রা সেটা ভালো বুঝি। তাও একবার ভাবলে ক্ষতি কি? বাবা সময় নাই, আমি শুক্রবার আংটি বদল করব, তারপর বিয়া। স্যার, তুমি এত তাড়াহুড়া করতেছো কেন? কিছু কি হয়েছে? কিছুই হয় নাই। আমি শুধু চাই মায়ের ভবিষ্যৎটা ঠিক থাকুক। আর এরকম পাত্র আমি হাতছাড়া করতে চাই না। কি রে? বাবা ফোনটা ফোন আছে? আমার কাছে আছে। ওই যে আমি ফোন দিয়েছিলাম না, আমি ভাবছিলাম কি ওই লোকটা আমার আবারও ফোন দিতে পারে। এই কথা চিন্তা কইরা আমি আমার কাছে তোর ফোনটা রাখছিলাম। ও, তার মানে ফোনটা একটু দরকার আছে বা লাগতো আর কি। দরকার? দরকার তো থাকবেই, ফোন দরকারি জিনিস না। আমার কাজও শেষ। এই, তুই পড়াশোনা শেষ করছস? করতেছি তো বাবা। বেশি রাত কিন্তু জাগবি না, সামনে কিন্তু তোর পরীক্ষা। আমি কিন্তু নজরে রাখুম। থ্যাংক ইউ। ওয়েলকাম। দাঁড়া, সামিয়ার দেখছস? ঘরেই আছে তো। ডাক দিমু? না, ডাক দিতে হইব না, তুই যা। তুমি তানার সামনে এমন অস্থির হইলা কেন? কিছু না, তুমি বেশি ভেবো না তো। কিন্তু তোমারে কিন্তু অস্বাভাবিক লাগতেছে। আমি যা করি ভালোর জন্য করি, এমনিতে সব ঠিক আছে। কোনো কিছুই ঠিক নাই। বাবা নিশ্চয়ই কোনো কিছু লুকাইতেছে। আরে শুয়ে পড়ছে? শুয়ে ফুটলাম মা, কেমন যেন লাগতেছে। রক্ত বেরোচ্ছে? এই যে বুকটার মধ্যে কেমন যেন ধরপড় করতেছে। মারুফ এখনো তুই আইলো না। ভয় পাইও না, কিচ্ছু হইব না, আল্লাহ ভরসা। আম্মা, আপনি এইভাবে চুপ হয়ে গেলেন কেন? আপনি কি কিছু বুঝতেছেন? জানি না, কিন্তু আমার বুকের মধ্যে জানি কেমন করতেছে গো মা। থাক, চিন্তা করো না। মনে হয় বেড়ে মানুষ তো ওই বাইকে করে যাইতেছে, এই জন্য ফোন ধরতে পারতেছে না, নয়তো ফোনের চার্জই নাই।
মারুফের আব্বা, ও মারুফের আব্বা, কই শুনেন না? কি হয়েছে ডাকতেছো কেন? মারুফের আব্বা, আমার মনটার মধ্যে কেমন যেন ফু ডাক দিতেছে। এই যে দেখেন হাতটার মধ্যে আবার সুচ বিঁধছে। আরে সুই তো বিনতেই পারে, মনে হয় অন্য মনস্ক আছিলা। কিন্তু আমার তো ভয় লাগতেছে, মারুফের লেগে মনটা কেমন করতেছে। আমি তারে ফোন দিলাম, ফোনটা পর্যন্ত বন্ধ পাইছি। মারুফ তো এখনো এলো না। ফোন বন্ধ থাকলে কি হয়েছে? সবসময় কি ফোন চালু থাকে? না না, আপনি বুঝতে পারতেছেন না, আমার কেমন যেন সন্দেহ হইতেছে। আমার মনে হইতেছে কিছু একটা হইতেছে। তোমার এই মন করতেছে, এটাই আমার একেবারে পাগল করে দিতেছে। সারাক্ষণ ভয় সন্দেহ এইভাবে বলে চলবো? কি কর, আমি কি এমনি এমনি সন্দেহ করতেছি? হ্যাঁ, মারুফ এখনো ঘরে আসে নাই, আরে তার ফোনটা পর্যন্ত বন্ধ। আমার চিন্তা হয়, আপনাদের না হয় নাই চিন্তা হইল। থাক, কার দরকার নাই, আমি লোলা ঘুটিতে ফোন দিতেছি। লোলা, মনে হইতেছে না আমাকে কেউ ফলো করতেছে? আমার তো মনে হইতেছে আমাকে কেউ ফলো করতেছে। আমারও তাই মনে হইতেছে। না, এখন ফোন ধরা যাইব না। আর ফোন ধরলে বলবো কি? এখনো তো সবকিছু পরিষ্কার না। সেটাও তো একটা কথা। চল চল, তাড়াতাড়ি চল। এরাও ফোন ধরতেছে না, এটা কি ভালো লক্ষণ? আপনি কোন মারুফের আব্বা? তুমি থাকবা? এইভাবে ভাবলে কি সমাধান হইব? এই আপনার কারণে, আপনার এই ব্যবসা, ওই ধান্দা, এই সবের কারণে আমার সংসারটা একদম নষ্ট হয়ে যাইতে বসছে। মারুফের মা, শান্ত শান্ত। কেমনে শান্ত হবো আম্মা? হ্যাঁ, আপনার পোলা তো আপনার পিছে বসে আছে, আর আমার পোলা এখনো ঘরে ফিরে নাই। কোন মা শান্ত হইতে পারে? ওই তানহা আর তার বাপ আজমল, তারা দুজনে মিল্লা আমার পোলাটার পিছনে লাগছে, আমার পোলাটার পিছে ক্ষতি করছে। আল্লাহ জানে। এসব বাজে কথা কেউ না তো পারবে? কোনটারে বাজে কথা দেখেন আপনি? আর কিছু সহে দেখেন না? ওই মাইয়া আমার পোলারে ভুলাইয়া ফেলাইছে। আর ওই মাইয়ার বাপ, তারেও আমি খুব ভালো করে আইছি। অস্থির হইও না, আল্লাহর নাম লও, আল্লাহ সব ঠিক করে দেবে। কেন ফোনটা ধরতেছো না তুমি? দেখাইতেছে রাগ করবা, ফাইন, বাট ফোন বন্ধ। কি করবো আমি? এত রাগ করলে কি হয়? বিপদ তো যে কারোরই হইতে পারে। আমি চাইতে পারি নাই বলে, কিন্তু আমি কি এটা ইচ্ছা করে করছি নাকি? তোরে খুব পেরেশানি মনে হইতেছে, কিছু হয়েছে? না না, তেমন কিছু না, এমনি। তানহা ইদানিং কলেজ ফাঁকি দিয়ে মারুফের সাথে দেখা করতে যায়। এমনকি তারা দুইজন ওই নদীতে জীবন মাঝির নৌকাতেও ঘোরাঘুরি করে। কিছু না, কিছু না,
এই কথাটাই কিন্তু আমার কাছে খুব সন্দেহজনক মনে হয়। তুই যদি ভাইবা থাকস যে আমি কিছুই বুঝি না, তাহলে মনে হয় তুই ভুল করতেছস রে। তুই যেভাবে হাঁটতেছস, তোর এই হাঁটা আর ফোনে যেভাবে ঘন ঘন ট্রাই করতেছস, মনে হয় যে তুই কিছু একটা ভাবতেছস, কিছু একটা করতে চাইতেছস। না চাচু, ওরকম কিছু না। আসলে এই তো মানে বাবা তো হচ্ছে সামিয়াপুর বিয়ার ডেট ফিক্সড করে ফেলবো, ওটা নিয়ে আর কি একটু টেনশন। না ঠিক আছে, সামিয়ার বিয়ে একটা টেনশনের ব্যাপার আছে, কিন্তু আমার তো বয়স হয়েছে রে, ঘরে কোলে পিঠে করে আমি মানুষ করছি। তোর চোখের ভাষায় কিন্তু অন্য কিছু মনে হইতেছে। না না চাচু, তুমি মেবি একটু বেশি ভাবতেছো। আমি ঠিক আছি। হ্যাঁ ঠিক আছে, তবে তোর যদি কোনো সমস্যা থাকে, এই সমস্যার কথা কাউরি বলতে চাইতেছস না বা পারতেছস না, তাহলে আমারে বলিস, আমি তোর পাশে আছি। ঠিক আছে? জানি আমি চাচ্ছ। মরে যা, পড়তে বস। আর একটা কথা মনে রাখিস, সত্য যতই লুকানো হয় একদিন না একদিন প্রকাশ পাই। সত্য কখনো লুকানো যায় না। সত্য যদি আসলে বের হয়, তাহলে কি আমি সামাল দিতে পারবো? ইভা, ইভা, মারুফ তো এখনো আসতেছে না রে। মা ভাইয়া তো প্রতিদিন এরকম লেট করে, আজকে মনে হয় এরকম। না 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 না, আরে আগের কথা আর আজকের কথা এক না রে মা। মারুফের ফোন বন্ধ, ওদিকে লুলা আর ঘন্টিরে ফোন দিতেছি, তারাও ফোন ধরতেছে না। আমার জানি কেমন লাগতেছে রে মা, আমার কেমন লাগতেছে। সবার ফোন বন্ধ, তাহলে তো নেটওয়ার্কের প্রবলেম। না 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 না, তুই বুঝতেছিস না, আমার বুকের মধ্যে কেমন যেন করতেছে। আমি সব কিছু টের পাই, আমি তো মা রে মা। আমি শোন, ওই একটা ফোন কর না। তা না না, তোর বান্ধবী, তারে একটা ফোন দে না মা। তুই ফোন দিয়ে খালি তারে জিগাবি সে জানে কিনা আমার মারুফ কই আছে। মা এইসব তুমি কি কইতাছো? তানহারে ফোন দেয়া কি ঠিক হইব? আর তাছাড়া আমি তো কখনোই তানহার লগে ভাইয়ারে নিয়া অগ সম্পর্ক নিয়া কখনো কোনো কথা কই নাই। ইবা, তুই বুঝতেছস না মা, তুই আমার পেরেশানি এটা বুঝতেছস না। কর না মা, একটা একটা ফোন কর মা। মা তুই যদি না কস আমি কারে কমু? তুই কোন একটা ফোন কর মা, একটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ফোন বন্ধ? হ্যাঁ, মাইয়ার ফোনও বন্ধ? কি জানি আমি। আরেকবার ফোন দেন না মা, আরেকবার ফোন দে। না 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 না, এটা তো ভালো লক্ষণ না, ভালো লক্ষণ না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমার পোলারে কোনো ক্ষতি করেন না। আল্লাহ আল্লাহ, আপনি আমার পোলারে হেফাজত করুন। আল্লাহ মা একটু শান্ত হও, তুমি এমনি ভাইঙ্গা পড়ো না। তুই বুঝতেছস না, তুই বুঝতেছস না, আমার বুকের মধ্যে আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে দাও দাও কইরা। আমি টের পাইতেছি আমার পোলারে কেউ একজন অনেক দূরে নিয়ে যাইতেছে। আমার বুকের মধ্যে জ্বলতেছে রে। এবার মা শান্ত হও, ভাইয়া কিছু হয় না, ভাইয়া এমনি চলে আসবো। কই আসবো? ফোন বন্ধ, খোঁজ জানি না, কিচ্ছু জানি না। কারা এইসবের সাথে জড়িত তুই জানোস? ওই আজমল, ওই তানহা, আমার পোলারে কেউ শান্তিতে থাকতে দিল না। তুমি এমনি কাউরে দোষ দিও না, আমরা তো এখনো কিছু জানি না। আমি জানি, আমি মা, আমি সব টের পাই। আমার পোলারে কেউ একজন ফান্দে ফেলাইছে, আমার পোলারে কেউ একজন ফান্দে ফেলাইছে। আল্লাহ, ও আল্লাহ আল্লাহ, পোলারে ফান্দে ফেলাইছে। আল্লাহ মা তুমি শক্ত হও, ভাইয়ার কিছু হইলে আমরা তো তারে খুঁজে বাইর করুম, কিন্তু তুমি যদি ভাঙ্গা পড়ো আমরা কি করুম কও? পোলাটারে কত মারছি, কত বকছি, কত গালিগালাজ করছি, কিন্তু কোনোদিনও কইতে পারি নাই, কোনোদিনও কইতে পারি নাই তোর ভাই আমার জান রে মা।
আমি বাঁচবো না, আমি বাঁচবো না রে মা। আমার মা শান্ত হও, আল্লাহ আছে, ভাইয়া আসবো, তুমি শান্ত হও। নয়নরে কি ফোন দেওয়াটা ঠিক হবে? নাকি আর একটু কাছাকাছি যেয়ে অপেক্ষা করব? জুলাস, নয়নরে কি ফোন দেওয়াটা ঠিক হবে? নাকি আর একটু কাছাকাছি যেয়ে অপেক্ষা করব? জুলাস। জি চাচা, এত রাতে কই যাস তুই? না চাচা, তেমন কোনো জায়গায় যাচ্ছি না। এলাকার অবস্থা তো জানেনি, ওই চোর ডাকাতের উপদ্রব বাড়ছে, তাই একটু টহল দিতে যাচ্ছিলাম। চোর? চোর কোত্থেকে পাইলি? নাকি তুই নিজেই ভয় পাইয়া চোর বানাইতেছস? না চাচা, ভয় কিসের? বাইডারে সেফ রাখার জন্য মাঝে মাঝে একটু টহল দিই। সেফ রাখবি, ভালো কথা। আচ্ছা জুলাস। জি। আজকে কি আশেপাশে কোনো অস্বাভাবিক আওয়াজ শুনছস? অস্বাভাবিক আওয়াজ কই না তো চাচা। কেন, কিছু হয়েছে নাকি? না না, এই তুই বাজারে টাজারে যাইস, ওই যে গসিপ আর কি, সেখানে কোনো কিছু শুনছস? চাচা, বাজারে মানুষ তো কত কথাই কয়, সব কথা তো ঠিক না। সব কথা ঠিক না, কিন্তু সব কথা আবার মিথ্যাও না। মাঝে মাঝে গুজবের ভিতরে আসল কথাটা লুকায়া থাকে, কি বুঝলি? আমি আর কি বুঝবো চাচা, আপনি যেটা বলবেন সেটাই তো ঠিক। তোর এই জিনিসটা না আমার খুব ভালো লাগে। তুই কম বুঝোস, কিন্তু বেশি বুঝার ভান করস না। কাল একটু বাজারে যাবি। আচ্ছা। সকাল সকাল চোখ কান খোলা রাখবি। কোনো নতুন খবর টবর পাইলে সরাসরি আমারে জানাবে। জি ঠিক আছে, কিন্তু চাচা নতুন কিছু ঘটার সম্ভাবনা আছে নাকি? এই যে আমি কি তোর ভবিষ্যৎবাণী করলাম নাকি? এলাকার খবর নিতে কইছি, আর তুই গল্প বানানো শুরু করলি। না চাচা, আমি এমনি জিজ্ঞাসা করলাম। সব সময় আগে সব কিছু বলা যায় না জুলাস। কিছু কিছু জিনিস সময় হলে নিজেই প্রকাশ করে। আমি এমনি তোর কাছে গ্রামের খোঁজ খবর জিজ্ঞেস করলাম আর কি। তুই এবার অন্য কিছু মনে করিস না। তয় শুধুই খেয়াল রাখবি। যা, যে কাজে যাচ্ছিলে ওই কাজে যা। ঠিক আছে। চাচা কি বুঝাইতে চাইলো? চাচা কি আসলেই কিছু জানে, নাকি আন্দাজে ঢিল মারলো? লাইলি কম। মজনু, কি হয়েছে? কি তোমার গলায় অবস্থা? কে কেন জানি আমার কিছু ভালো লাগতেছে না। মজনু, এখন তুমি রাজি, সব ঠিক আছে, কিন্তু তাও কেন জানি আমার মনটা শান্ত হইতেছে না। খালি মনে হইতেছে কোনো একটা জায়গায় গন্ডন আছে, সময় যেন বেশি নাই। রুস্তম রে ইদানিং কেমন জানি লাগে, সে ওই গঞ্জের মহাজনের লগে আমার বিয়া দেওয়ানের নেশায় বুধ হয়ে রয়েছে। আমি কি করুম মজনু, তুমি কও। আরে আরে শান্ত হও, আমি আছি তো, আমি কিছু হইতে দিব না। আরে কি কও? তুমি বুঝতেছো না, ও ঠিক নাই। তার কাছে আমি হন আর তার বোন না, একটা হিসাব, একটা দেনা পাওনা। আমি ভয় পাইতেছি মজনু, আমি খুব ভয় পাইতেছি।
ভয় পাও না। আরে বাবা, তুমি এখন একা না, আমি তো আছি। তুমি আমার আমার আমি তোমারে কোনোদিন হারাইতে পারবো না। কিন্তু কেমনে? তোমার দিক থেকে তোমার বড় ভাই মানে কিনা সেটারও তো ঠিক নাই। আর এইদিকে আমার ভাই রুস্তম, ও তো তোমার কথা শুনতেই চায় না। দুই দিক দিয়েই তো দরজা বন্ধ। আরে বাবা রে, দরজা বন্ধ হইলে কি করতে হয়? জানলাতে ঢুকতে হয়। জানলা যদি বন্ধ থাকে তাহলে দেওয়াল টপকাইতে হয়, বুঝছো? আরে ভালোবাসা থামানো তো সহজ না, শক্তি অনেক। তুমি ভরসা রাখো তো আমার উপর। তুমি এগুলা কথা কয়া আমারে শান্ত করতেছ, কিন্তু আসলে আমার ভয় লাগতেছে। আরে বাবা, ভয় লাগলেই মানুষ বোঝে যে কতটা ভালোবাসে। শোনো, তুমি যদি আমরা বিশ্বাস করো তাহলে ভয় পেও না। বিশ্বাস করি, খুব বিশ্বাস করি। তুমি সত্যি আমারে বউ কইরা নিতে আসবা? যে স্বপ্ন আমি সবসময় দেখি। আরে আমি শুধু তোমার নিতে না, তোমার নিজের করে রাখার জন্য আমি সব কিছুই করবো। শোনো, তোমার ভাই যে প্ল্যান করতেছে মহাজনের সাথে বিবাহ, এটা আমি কোনোদিন হইতে দেবো না। আমি আর কিছু চাই না বুঝলি, খালি এটাই চাই তুমি আমার কোনোদিন ছাইরা যাও না। শোনো, তুমি যদি আমার হাত ধরো, ওই হাত ছাড়ার মানুষ আমি না। সেটা যত বড়ই ঝড় আসুক, বিপদ আসুক। জানো, ছোটবেলা থেকে একটা স্বপ্ন আমি দেখতাম, কেউ আমার আপন করে রাখবো। হ্যাঁ, বুঝতেছি তুমি সেই মানুষ। আর আমি ভাবতাম আমার জীবনে মনে হয় কেউ আসবে না, আর তুমি আসার পরে মনে হইলো এই দুনিয়ায় আমারও কেউ আছে। খালি কি হইব জানি না, তো এই মুহূর্তে আমার মনে শান্তি আছে। আমি এই দুনিয়ার সবচাইতে সুখী মানুষ। এই শান্তিটা ধরে রেখো। সামনে যাই হোক, যত ঝড়ে আসুক, আমরা একসাথে সামলামো, ঠিক আছে? আরেকটা কথা কম, বলো। আমি যদি কখনো খুব ঝামেলা করি, খুব জেদ করি, তখন ওকে তুমি এইভাবে আমার পাশে থাকবা? আরে তুমি ঝামেলা করলেই তো বুঝবো যে তুমি শুধু আমারই মানুষ। আমি তোমার ঝামেলা বলো আর পাগলামি বলো, সবকিছুই মাথা পাইতে নেই। হয়েছে, মাথা পাইতে না। পাগল একটা। পাগলই তো, তোমার পাগল, তোমার ভালোবাসার পাগল না, তুমি আমার মজনু। এই লাইভে শুধু তোমার পাগল। ঠিক আছে, এখন ফোন রাখতেছি, কিন্তু প্লিজ তুমি দ্রুত কিছু করো। আর দ্রুত কি, আমি তো শুরু করে দিছি। তুমি শুধু সাহস দাও। আল্লাহ ভরসা। হ্যাঁ, আল্লাহ ভরসা, নিশ্চিন্ত থাকো তুমি, ঠিক আছে? রাত বিরাইতে পোলাটা কই গেছে, কোনো খবরও দিল না, ফোনটাও ধরতেছে না। একটা কথা কই তোমারে। কি কথা কো? সন্ধ্যাবেলা ভাইয়ারে কথা কইতে শুনছিলাম হ্যাকারু আর ভাইরালের সাথে। কি জানি দক্ষিণের বন আর হইছে অপারেশন। হ্যাঁ, অপারেশনের কথা। অপারেশন? কিসের অপারেশন? এই পোলা আবার নতুন করে কোনো ঝামেলা জড়ায় নাই তো? এই তুই থাম না টিয়া, তুই হয়তো মায়ের ভয় দেখাইতেছস। তুই যত কথাই আমার কস, এই দক্ষিণের বন অপারেশন এইসব কথা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না। আহা মা, ওইরকম কিছু না। ভাইজান তো সবসময় একটু গ্রামের পোলাপানগো নিয়ে নিরাপত্তার ব্যাপারে কথা বলে, হয়তো ওই ব্যাপারেই কথাবার্তা কইতেছিল আর কি। এই দক্ষিণের বনে এই কথাগুলো তো আমার ভালো লাগতেছে না রে মা। মা, তুমি এত টেনশন করো না তো। আরে ভাইয়া কি ছোট নাকি? ভাইয়া দেখো ঠিকই চলে আসবো। আমি এগুলো নিতে পারতেছি না। নিজের চোখের সামনে আমি তোরে শেষ হতে দেখছি, অপরদিকে আমার সোনার টুকরা ইমনটা হারাইছি। আমি নিজেও তো শেষ হয়ে গেছি। এখন যদি আমার নয়নের কিছু হয়ে কইতে পারো আমি কি নিয়ে বাঁচো?
মা কইলাম তো ভাই আর কিচ্ছু হইব না, তুমি এত চিন্তা করো না তো। এই আজমল চেয়ারম্যান আর বাচ্চু চেয়ারম্যানটা তোরা চিনোস না, আমি খুব ভালো করে চিনি। পৃথিবীতে এমন কোনো কাজ নাই যা ওরা করতে পারে না। তুমি ডরাও না মা, এত কিছুর পরে যদি তারা কিছু করে তাহলে এইবার আর আমি ছাড়ুম না। রিয়া রে, এইভাবে তুই কথা কইস না, আমার বুকের মধ্যে কেমন যেন অস্থির হয়ে যায়, আমার ডর করে। তুই এইসব কথা কইস না। এত ভয় পাইলে তো চলবো না মা, তুমি দেখবা আমি আমার ইমনের হত্যার বিচার ঠিকই করুম। এই ভয়ঙ্কর কথা কইস না তো মা, এমনি তো আমরা সবাই আগুনে পুড়তেছি। নয় একটা ফোন দে তো, আমি কথা কমু, আমার মন তো শান্ত হইব। আচ্ছা দাঁড়াও দেখতেছি। ঠান্ডা হইছে, সুইচ অফ। হয়তো ভাইয়ার মোবাইলে চার্জ চলে গেছে, ও তো এমনই মা, তুমি তো জানোই। না তোর আমার যত কিছু আমার কেমন যেন অস্থির লাগতেছে, ভয় লাগতেছে। আরে মা কিচ্ছু হইব না, তুমি এত টেনশন। শোনো আমার অনেক খিদা লাগছে, যাও এখন আমার ভাত দাও। অনেক ক্ষুধা লাগছে মা, যাও। তুমি একটু বেশি বেশি কি দরকার ছিল মার এইসব কথা কর, জানোস তো এমনি টেনশন করে, পেটের মধ্যে কোনো কথা থাকে না। না চল এখন খাইতে। আরে না সাবধানে থাক, এই যে পুলিশ আয়া পড়তেছে একটু পরে, ওই যে আয়া পড়ছে দাঁড়া দাঁড়া। আস্তে আস্তে ওই যে চলে আসছে। নয়ন ভাই খুব ভালো কাজ করেছেন, এত সুন্দরভাবে যে অপারেশনটা হ্যান্ডেল করতে পারবেন সেটা আমি ভাবতে পারিনি। আমরা শুধু চেষ্টা করতেছি যেন এই ধরনের কাজ এই এলাকায় না হয়। চেষ্টা না, এটা সাহস আর সাথে আপনার বুদ্ধি, দুইটাই কাজে লেগেছে। আপনাদের মতো মানুষ থাকলে সমাজের সবকিছু বদলানো সম্ভব। বল তোদের বসকে কার হুকুমে এসব কাজ করস? চুপ করে আসুস কেন? স্যার সত্যি আমরা কিছু জানি না স্যার এই বিষয়ে। ফাজলামি করস? কেউ না বললে তোরা এই কাজ করস কেন? স্যার আমরা ভাড়ার লোক, আমাদের বলছে মাল নামাইতে, আমরা সেটাই করছি। কে কইছে? স্যার আমরা কারো চিনি না স্যার। মানে তোরা কাউরে চিনস না? কি হলো? এত মানুষকে পুলিশে তো দেখে আছে। স্যার নাম জানি না স্যার, মাঝখানে একটা লোক ছিল, ওর সাথে কথা ছিল স্যার। এই সত্যি করে বল, স্যার রাখলে কিন্তু তোর খবর আছে। বিশ্বাস করেন স্যার আমি তা জানি না স্যার। মানে তোমরা কাউরেই চেনো না? ইস, এই তো সুযোগ ছিল সবকিছু জানার। স্যার আমরা গরিব মানুষ, আমরা কাউরে চিনি না স্যার, পেটের দায়ে স্যার আমরা এই কাজ করছি। তাহলে এত কষ্ট করে যা যা করলাম তা কি সব বিফলে গেল? নয়ন হায় হায়, শালা তো ধরা খেয়ে গেছে না, এখন কি সব কয়ে দেয় নাকি? নন ভাই এত সহজে আশাহত হলে তো হবে না, এটা সবে শুরু। পুলিশের ডান্ডায় অনেক পাওয়ার আছে, ওদের পেছনে একবার পড়লে সুরসুর করে সব সত্য বলে দিবে। কিন্তু ওরা সত্যি সত্যি কি কিছু জানে না? ওদের চোখ দেখে আমার তাই মনে হচ্ছে, ওরা খেলার পুতুল। আসল খেলোয়াড়েরা অনেক দূরে বসে আছে। তবে ভাই সুতা যেহেতু একটা পেয়ে গেছি, এই সুতা ধরে টান দিলে ঘুরিয়ে আসতে বাধ্য। ঝামেলার মধ্যে পড়ে গেলাম। নন ভাই ওটা বাচ্চু চেয়ারম্যানের লোক রুস্তম না? হ্যাঁ বাচ্চা চেয়ারম্যানের লোক রুস্তম। সন্দেহজনক লাগতেছে, ওরা ডাক দেন। এই আমি এদিকে আসেন। আইতেছি। আরে দারোগা সাহেব রে, আসসালামু আলাইকুম। নয়ন ভাই আপনি কেমন আছেন? এইখানে এত হট্টগোল কিসের? আপনি এই দুজনকে চিনেন? এই দুজন রে না, আমি তো এই দুজনকে চিনি না। কখনো দেখেননি আগে?
না দারোগা সাহেব, আমি এগুলো কখনো দেখি নাই। এই দেখো তো, এই লোককে চেনো তোমরা? কি হলো, কথা বলছো না কেন? খেলা তো বেশ গভীর দেখতেছি, খুব সাবধানে চাল দিতেছে ওরা। আসলাম, আর একটু হলে তো গন্ডগোল হইতো। শালারা কি আসলে আমার চিনে না? স্যার, আমার একটু কাজ আছে, তাহলে আমি এখন যাই। যান, কিন্তু আশেপাশেই থাকবেন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। রুস্তমের আচরণটা ঠিক ভালো লাগলো না। হ্যাঁ, কিছু একটা আছে, কিন্তু সন্দেহ থাকলেও প্রমাণ ছাড়া কিছু করা যায় না। তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা থামবো না। আজকে 2টা ধরা পড়ছে, কালকে 10টা ধরা পড়বে। তবে নয়ন ভাই, একটা কথা মনে রাখবেন, আজকে আপনি যে দরজা খুলেছেন, এই দরজার ভেতরে অনেক বড় খেলা লুকিয়ে আছে। এখন বাকিটা আমার কাজ। দরজা যখন খুইলাই ফেলাইছি, শেষটাও দেখতেইব। মারুফের আব্বা, মারুফের আব্বা, মারুফ তো এখনো আইলো না। মারুফের আব্বা, অনেক রাত হয়ে গেছে, একটু খোঁজ নেন না। কার লগে গেছে, কই আছে পোলাটা, একটু খোঁজ নেন না। তা তো আপনি নিবেন না। আপনি আছেন কি বলে আপনার ব্যবসা, সালানা, ধান্দা, সব ধান্দা আগুন জ্বলে মরুক। এই সময় মাথা গরম করে না তো, ফিরে আসবো, হয়তো কোনো কারণে দেরি হইতেছে। আসবো না, আসবো না, আসতেছে না। মাথা যতই গরম করি না কেন, বুকটা জ্বলে। আমি টের পাইতেছি আমার মারুফের কিছু একটা হয়েছে। ফোন দিছেন আপনি, একটা ফোন দিছেন, দিলে দেখতেন আপনার পোলার ফোন বন্ধ। এটা স্বাভাবিক না, আপনি তো ফোন দিবেন না। চাচা, আমি যা জানি মারুফ তো নদীর পাড়ে গেছিল, পরে ওরে খোঁজার লেগা লোলা গুনটি গেছিল, যা মারুফরে পায় নাই, মানি ব্যাগটা পাইছে। নমুনা যা দেখতেছি তাতে তো মনে হইতেছে কিডন্যাপ। না আপু, তোমার বিষয়টা নিয়েই চিন্তা করতেছিলাম। আজকে বাবা যা বললো, জানি না কি আছে আমার কপালে।